নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। আচ্ছা বলুন তো, ত্রিপুরার মতো ছোট্ট একটা রাজ্য তারা পারে, পশ্চিমবঙ্গ পারে না কেন? আজকে এই বিষয়টা নিয়ে এলাম কেন জানেন? একটা খবর আমাদের কাছে দপ্তরে এসে পৌঁছলো যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ত্রিপুরার মাটিতে আরেকটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরিতে হাত দিয়েছে। ইতিমধ্যে জমি অধিগ্রহণ পর্ব শুরু হয়ে গেছে। মূল ত্রিপুরার যে এয়ারপোর্ট আছে, ত্রিপুরার এয়ারপোর্টের নাম হচ্ছে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। সেই বীর বিক্রম এয়ারপোর্ট থেকে 30 কিলোমিটার দূরে আরেকটা আন্তর্জাতিক মাপের বিমানবন্দর ত্রিপুরার মতো মাটিতে। যে ত্রিপুরায় কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই, নিজস্ব আলাদা করে শিল্প সম্পদ নেই, মূলত সরকারি অর্থের ওপর নির্ভরশীল এবং টুকটাক ব্যবসার ওপর নির্ভরশীল, সেই ত্রিপুরাকে কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিতে চাইছে। তার কারণ লোক নর্থ ইস্ট বা লোক মানে উত্তর পূর্বের দিকে স্পেশাল অ্যাটেনশনের নজর দেওয়ার জন্য সেখানে তারা করে দেখানোর চেষ্টা করছেন। তার একটা স্পেসিফিক কারণও আছে। তার কারণ নর্থ ইস্টের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে নানান ধরনের ক্রাইসিসের একটা কাহিনী ফাঁদা হচ্ছে, যে চিকেন নেক যদি কোনো কারণে ডিডাক্টেড হয়ে যায় তাহলে ভারতবর্ষের পক্ষে 7 সিস্টাররা না খেতে পেয়ে মরবে, যেটা সর্বৈব মিথ্যে। কেন ভারতবর্ষের বিকল্প অনেকগুলো রুট আছে, সিটওয়ে বন্দর আছে, অনেকগুলো এয়ার স্পেস আছে, যেটার জন্য কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু চিকেন নেককে ডিস্টার্ব করার ক্ষমতা বাংলাদেশ কেন, চীনেরও নেই। ফলত স্বাভাবিকভাবে সেই জায়গা ছাড়াও যেটা ত্রিপুরার মাটির ক্ষেত্রে প্রয়োজনীয়, সেটা হচ্ছে ত্রিপুরার সঙ্গে ভারতবর্ষের কানেক্টিভিটি বাড়ালে স্বাভাবিকভাবে নর্থ ইস্টের বাকি 6টা স্টেটে সেই সংযোগের এফেক্টটা পড়বে। তো ভারত সরকার তাকে প্রপোজাল দিয়েছিল। ত্রিপুরায় বিজেপি সরকার আছে, তারা ইতিমধ্যে ল্যান্ড অ্যাকুইজিশন করার জন্য সাংঘাতিকভাবে নেমে পড়েছে এবং খুব অদূর ভবিষ্যতেই আমরা ত্রিপুরাতে দ্বিতীয় একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর পাবো। সেই সময়ে দাঁড়িয়ে যখন এই পশ্চিমবঙ্গে কলকাতার আশেপাশে কোনো একটা বড় বৃহৎ বিমানবন্দর তৈরি করাটা খুব জরুরি বলে কেন্দ্রীয় সরকার আজকে নয় বহুদিন ধরে মনে করছে বলে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিফাই করছে, কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারের কোনো হেলদোল নেই। এমনকি দমদম এয়ারপোর্ট এক্সটেনশনের যে পরিকল্পনা ছিল, সামান্য একটি ধর্মীয় স্থান একটি বিশেষ গোষ্ঠীর আছে, সেটাকে পর্যন্ত রিমুভ করে রিপ্লেস করে দমদম এয়ারপোর্টের এক্সটেনশনের প্রসেসটা পর্যন্ত এই পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে সহযোগিতা করেনি। কিংবা ধরুন এই দমদম এয়ারপোর্টের কাছে অদূরে বারাসাত, কিংবা ধরুন দমদম এয়ারপোর্টের অন্যদিকে হাওড়ার দিকে কোনো একটা স্পেশাল বিমানবন্দর পশ্চিমবঙ্গ সরকার ভাবতে পারতো না? ভারত সরকারের সঙ্গে অসামরিক পরিবহন দপ্তরের সঙ্গে কথা বলতে পারতো না? পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা তো বাড়ার জায়গা থাকতো, স্কোপ থাকতো। পশ্চিমবঙ্গে একমাত্র বড় বিমানবন্দর থাকবে কেন শুধু দমদম? কোথায় ছোট্ট একটা অন্ডাল বিমানবন্দর, কোথায় উত্তর কুচবিহারে হাসিমারাতে এয়ারপোর্ট থাকবে, অথচ দক্ষিণবঙ্গ যেটা ক্যাপিটাল সিটি কলকাতা, তার কাছাকাছি বড় বিমানবন্দর থাকলে পশ্চিমবঙ্গের পক্ষে একটা বৃহৎ সম্প্রসারণের একটা জায়গা থাকতে পারত। আসলে সেদিকে মন নেই। মন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, মন হচ্ছে কন্যাশ্রীতে। জমি অধিগ্রহণ সিঙ্গুরের টাটার কারখানাই যারা করতে দেয়নি, তারা বিমানবন্দরের জন্য জমি দেবে কী করে? জমি অ্যাকুইজিশন করবেন কী করে? কেন্দ্রীয় সরকার থেকে যে প্রস্তাব আসেনি তা নয়, কেন্দ্রীয় সরকার থেকে একাধিকবার প্রস্তাব এসছে, কিন্তু সেটা শেষ পর্যন্ত ফাইলবন্দি হয়েই থেকে গেছে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে ত্রিপুরা দেখাচ্ছে যে ত্রিপুরার মাটিতে দ্বিতীয় একটা আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য অনেকটা পথ প্রশস্ত করে ফেললো কেন্দ্রীয় সরকার। এবং ত্রিপুরার বর্তমান সরকার, যারা বিজেপি সরকার রয়েছে, তারা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লো পুরো পরিকল্পনাতে। এবং আমরা আশা করতে পারি 2-3 বছরের মধ্যে সেই আন্তর্জাতিক মানের আরেকটি বড় বিমানবন্দর ত্রিপুরা পেয়ে যাবে। যে ত্রিপুরা পশ্চিমবঙ্গ থেকে অনেক ছোট। ত্রিপুরাতে আন্তর্জাতিক বিমানবন্দর পাওয়া মানে হচ্ছে ত্রিপুরার নানান ধরনের আর্থিক বৈষয়িক শ্রীবৃদ্ধি হবে, এবং সেটা ত্রিপুরা নিজের ভালোটা বোঝে। মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ তো আর বিমানবন্দর নিয়ে ভাবে না। পশ্চিমবঙ্গের মানুষ ভাবে 1000 টাকা 500 টাকা পেলেই স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের মানুষের দিন চলে যাবে। কিন্তু দিনের শেষে পশ্চিমবঙ্গ কি হারাচ্ছে একটু ভালো করে ভেবে দেখুন। কলকাতা বিমানবন্দরের প্যারালাল কোনো বিমানবন্দর, অথচ কলকাতা ভীষণ দরকার ছিল, পশ্চিমবঙ্গের দরকার ছিল। অন্তত হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতার পাশে যে 4টি সংযুক্ত জেলা, সেই জেলার মধ্যে যে কোনো একটাতে বড় মাপের একটা বিমানবন্দর থাকলে
পশ্চিমবঙ্গের মানুষের প্রভূত উন্নতি হতে পারত, বিদেশি পর্যটক আসতে পারত, দেশি পর্যটক আসতে পারত, এবং এদেশে এখানকার শিল্প সম্প্রসারণের একটা সম্ভাবনা তৈরি হতো, যেটা পশ্চিমবঙ্গ ভাবলো না। অথচ ত্রিপুরা ভাবলো শুধু না, প্রথম অফারেই ত্রিপুরা সেটাকে রিসিভ করলো, এবং মূল বিমানবন্দর থেকে 30 কিলোমিটার দূরে সেইখানে আরেকটি বিমানবন্দর হচ্ছে। ভৌগোলিকভাবেও এটা বাংলাদেশ সংকটের কেন্দ্রে দাঁড়িয়ে এটাও একটা উল্লেখযোগ্য পদক্ষেপ কেন্দ্রীয় সরকার নিল, সহযোগিতার হাত বাড়িয়ে দিল ত্রিপুরার সরকার।